তাহলে কি এই গেরুয়া পতাকা এবং জয় শ্রীরাম স্লোগান বিশৃঙ্খলা, হট্টগোল বা বিপদের সংকেত হয়ে দাঁড়িয়েছে? তাহলে কি এই বিশৃঙ্খলাকারীদের আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডেকে ডেকে অ্যাওয়ার্ড দিবে? তাহলে কি এই গেরুয়া পতাকা এবং জয় শ্রীরাম স্লোগান বিশৃঙ্খলা, হট্টগোল বা বিপদের সংকেত হয়ে দাঁড়িয়েছে? তাহলে কি এই বিশৃঙ্খলাকারীদের আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডেকে ডেকে অ্যাওয়ার্ড দিবে? এই প্রশ্নগুলো করছি। বন্ধুগণ, আপনারা গতকালকের যে যুব ভারতীর যে বিশৃঙ্খলা, সেই বিশৃঙ্খলা সম্পর্কে অবশ্যই বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন রকম ভিডিও দেখেছেন, বিভিন্ন রকম খবর দেখেছেন। আমি কয়েকটা কথা বলবো। গতকালকে যুব ভারতীতে যে ধরনের কর্মকাণ্ড হয়েছে, অবশ্যই আমি এই ঘটনাকে নিন্দনীয় বলে আখ্যা দেব। এখানে কয়েকটি কথা, যে যুব ভারতীতে কালকে আমাদের ফুটবলের বলা চলে একজন এত বড় হস্তি আসবে, তো অবশ্যই ইভেন্ট যে ম্যানেজমেন্ট রয়েছে তাদের আরো বেশি দায়িত্বশীল, সতর্ক হওয়া উচিত ছিল। এবং যেভাবে বিশৃঙ্খলা ছড়িয়েছে, যেভাবে মানুষের মধ্যে ক্ষোভ, বিক্ষোভ, হতাশা দেখা দিয়েছে, অবশ্যই এখানে সেই ক্ষোভগুলোকে আমি যুক্তিযুক্ত ভাবছি। কারণ আমরা দেখেছি যে গতকাল রাত্রি 2:30 থেকে শুরু করে এত গভীর রাতে, যেখানে একজন মানুষকে যদি আমরা বা একজন যুবককে যদি বলা হয় যে ভোর 3টের সময় তোমার কোনো আত্মীয় আসবে, তুমি একটু ট্রেনের স্টেশন থেকে রিসিভ করতে যাও, তাহলে সে হতাশার সুরে বলবে এত রাতে কেউ আসে নাকি? কিন্তু যখন লিওনেল মেসির কথা বা লিওনেল মেসির আগমনের খবর তারা পেয়েছে, তারা কিন্তু ছুটে গেছে এবং ভিড় জমিয়েছে। তাদের মধ্যে একটা আনন্দ, আবেগ, উচ্ছ্বাস ছিল, আমরা দেখেছি। এবং যখন আমরা এটাও দেখেছি যে যখন এই যুব ভারতী ক্রীড়া প্রাঙ্গণে বা যুব ভারতীতে মেসির এন্ট্রি হলো, কিছু উদ্গান্ডু নেতা, কিছু আমাদের এদিকে কিছু চুনোপুটি নেতা রয়েছে যে ক্যামেরা দেখলেই মাথাটা ঠেসে বা মাথাটা খ্যাকসে ঘুচায় দেওয়ার চেষ্টা করে। মানে তাদেরকে ক্যামেরায় তাদের মুখটাকে দেখানোর জন্য তারা এতটাই পাগল থাকে যে তারা সামান্য তাদের যে ন্যূনতম সেন্স, কমন সেন্স, সেগুলো হারিয়ে ফেলে। ঠিক সেটাই দেখেছি যে এতটা আধিক্যতায়, যেখানে দর্শকরা 5,000, 10,000, 15,000, 20,000 টাকায় টিকিট কেটে মেসিকে এক ঝলক দেখার জন্য সেখানে গিয়েছিল, কিন্তু তারা এই নেতৃত্বরা মেসিকে এতটা আধিক্যতা দেখিয়ে ঘিরে রেখেছে যে দর্শকরা ঠিকমতো মেসিকে দেখতে পায়নি। অবশ্যই এই দর্শকদের যে ক্ষোভ, আক্ষেপ অবশ্যই যুক্তিযুক্ত, আমি এখানে বলছি। এরই মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার এটাকে তদন্তের নির্দেশ দিয়েছে এবং সব থেকে বড় কথা যে ভারতবর্ষের একটা অন্যতম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেসির কাছে এবং ক্রীড়াপ্রেমিকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে। এর থেকে বড় কি হতে পারে? আমরা তো এটাও দেখেছি যে উত্তরপ্রদেশে কুম্ভ মেলার আয়োজন হয়েছিল, সেই কুম্ভে প্রায় 30 জন মারা গেছে। সেখানকার মুখ্যমন্ত্রী তো ক্ষমা প্রার্থনা করেনি, বরঞ্চ এটা বলে আখ্যা দিয়েছে যে সেখানে যাদের মৃত্যু হয়েছে তারা সৌভাগ্যবান। এই মাঠেই তো 2011 সালে তৎকালীন ক্রীড়ামন্ত্রী মদন মিত্রের উপস্থিতিতে এবং তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তদারকিতেই এই লিওনেল মেসি এসেছিল, বলা চলে পুরো আর্জেন্টিনার দল এসেছিল। তখন তো এই বিশৃঙ্খলা হয়নি। এই মাঠেই তো 2012-14 সালে যখন কেকেআর চ্যাম্পিয়ন হয়, এত বড় একটা ইভেন্ট ম্যানেজমেন্ট হয়েছিল বা আয়োজন হয়েছিল, সেখানে কে ছিল না? জুই চাওলা থেকে শুরু করে শাহরুখ খান, জ্যাক কালিস এবং বাইরের কান্ট্রির আরো বড় বড় ক্রিকেটাররা উপস্থিত ছিল। তখন তো এরকম হয়নি। তাহলে আজকে কেন? এই ভোটের প্রাক মুহূর্তে কেন? এমনটা নয় কিন্তু যে এই প্রশাসক বা এই প্রশাসন এরকম ম্যানেজমেন্ট বা এরকম ইভেন্ট এর আগে ম্যানেজমেন্ট করেনি, করেছিল। আর সর্বোপরি যেটা প্রশ্ন, যে এই ইভেন্ট ম্যানেজমেন্ট কিন্তু করেছিল একটি বেসরকারি সংস্থা শতদ্রু, ওনাকে ইতিমধ্যে অ্যারেস্ট করা হয়েছে। আমরা দেখেছি যে এত বছর পর আরসিবি চ্যাম্পিয়ন হয়েছে, সেখানে কর্ণাটকে 15 জন ক্রীড়াপ্রেমিকের মৃত্যু হয়েছে। সেখানকার মুখ্যমন্ত্রী তো কোনো ক্ষমা প্রার্থনা করেনি, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছে ঘটনার গুরুত্ব এবং বুঝতে পেরেছে ক্রীড়াপ্রেমিকদের হতাশার মর্ম। এর জন্য
খুব দ্রুত উনি ক্ষমা চেয়ে নিয়েছেন সবার কাছে এবং তদন্তের নির্দেশ দিয়েছে। ইতিমধ্যে ইভেন্ট ম্যানেজমেন্ট যে করেছে এই ইভেন্টটাকে ম্যানেজমেন্ট শতদ্রু ওনাকে এয়ারপোর্ট থেকেই অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু প্রশ্নগুলো এখানে আসছে যে এই জায়গায় আমরা যে চিত্রগুলো দেখতে পেয়েছি, কিছু কিছু এমন চিত্র যে আমাদেরকে ভাবাতে বাধ্য করে। কেউ ফুলের টব, কেউ চেয়ার নিয়ে যাচ্ছে, কেউ সোফা তুলে নিয়ে চলে যাচ্ছে। ঠিক আমরা যে চিত্রগুলো দেখতে পেয়েছি বাংলাদেশের ক্ষেত্রে, নেপালের ক্ষেত্রে, তাহলে কি ভারতবর্ষের জেনজিও তাদের সঙ্গে তাল মেলাচ্ছে? না 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 না, আমার তো মনে হয় না। কারণ তারা সেখানকার শাসককে বদলানোর জন্য এতটাই উন্মাদ ছিল, এতটাই দায়িত্ব জ্ঞানহীন ছিল যে তারা এই ধরনের কর্মকাণ্ড করেছে। কিন্তু আমাদের জেনজি কি করছে? এই দুটোর মধ্যে কখনোই, এক বন্ধু আমার এক কমেন্টে পোস্ট করেছিল বা কমেন্ট করেছিল কমেন্ট বক্সে, যে বাংলাদেশ আর নেপালের জেনজির সঙ্গে তাহলে আমাদের জেনজির তফাৎটা কোথায়? আমি এখানেই বলছি যে তফাৎটা এখানেই। আর কিছু চিত্র আমাদেরকে অবশ্যই ভাবায় বা প্রশ্নগুলো তুলে দেয়। যে আমাদের রাজ্যপাল, আমরা দেখেছি উত্তরপ্রদেশের কথা বললাম, যে সেখানকার রাজ্যপাল বা আমাদের রাজ্যপাল তখন তো কোনো বয়ানবাজি করেনি। তাহলে এই যুব ভারতীর এই বিশৃঙ্খলার মধ্যেই রাজ্যপাল এত তাড়াতাড়ি বয়ানবাজি করে দিল। তাহলে কি রাজ্যপাল এখানে প্রশাসনিক দায়িত্ব পালন করতে এসেছে নাকি রাজনৈতিক দালালি করতে এসেছে? এই প্রশ্নগুলো কিন্তু মানুষের মধ্যে উঠে আসছে। এরই মধ্যে যে প্রশ্নগুলো আমি কেন বললাম, যে গতকাল দেখা গেছে এই বিশৃঙ্খলার মধ্যে কিছু চিত্র যারা হয়তো বহিরাগত। কারণ এখন কি তাহলে এই বিজেপির অন্ধভক্তরা পকেটে রুমালের বদলে গেরুয়া পতাকা নিয়ে ঘোরা শুরু করছে? যেখানেই বিশৃঙ্খলা, যেখানেই হট্টগোল, যেখানেই বিপদ, সেখানে গেরুয়া ধ্বজা উড়িয়ে দিচ্ছে। তাহলে কি আমরা ভেবে নেওয়া শুরু করব যে বিপদ সংকেত হিসাবে গেরুয়া ধ্বজাকে ব্যবহার করা হচ্ছে, বিপদ সংকেত হিসাবে এই জয় শ্রীরাম স্লোগানকে ব্যবহার করা হয়েছে? একটা ধর্মীয় পতাকা, তার একটা রেসপেক্ট আছে। সেখানে খেলার স্লোগান হতো, ওয়াক্কা ওয়াক্কা গান বাজতো, মেসির নামে স্লোগানিং হতো। সেখানে জয় শ্রীরামের কি কাজ? সেখানে জয় শ্রীরাম স্লোগান কেন দেওয়া হলো? সেখানে বিভিন্ন রকম পতাকা ছিল, খেলার বিভিন্ন রকম পতাকা ছিল, তার বদলে এই গেরুয়া পতাকা কেন এভাবে ওড়ানো হলো? এই প্রশ্নগুলো কিন্তু মানুষের মনে জাগছে এবং এতেই কিন্তু মানুষ বিভিন্ন রকম সন্দেহের নজরে দেখছে। আবারও বলছি, যে যারা ক্রীড়াপ্রেমী দর্শক, যারা এত টাকার বিনিময়ে টিকিট দেখেছে, যারা এত দিন থেকে মেসিকে এক ঝলক দেখার জন্য অপেক্ষা করেছিল, তাদের মধ্যে সেই আবেগটা ছিল আলাদা রকম। তাদের ক্ষোভ, বিক্ষোভ, তাদের আক্ষেপ যুক্তিযুক্ত। কিন্তু তার মাঝখানে বা তার মাঝে মাঝে এই যে কিছু উদ্গান্ডু অন্ধভক্ত যারা এখানে এই ধরনের কর্মকাণ্ড করতে গেছিল, তাদের উদ্দেশ্য কি ছিল? সেই উদ্দেশ্যটা নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে। তাহলে কি সবই উদ্দেশ্য প্রণোদিত ছিল? সবই কি চক্রান্ত ছিল? কারণ সামনে ভোট, এত বড় একটা ইভেন্টকে নষ্ট করে দেওয়ার কি পূর্ব পরিকল্পনা ছিল? এই প্রশ্নগুলো কিন্তু উঠছে বন্ধুগণ।